গুনাহটা আর হবে না। চতুর্থ প্রকার হলো বান্দা জবান দ্বারা গীবত করা যাবে না, চোখ দ্বারা বান্দা জিনা করা যাবে না। এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা মহিলাদের দিকে তাকায় থাকে। নবী আমার জানায়া দেয়, বান্দা এই গুনাহ থেকে যদি বাঁচতে পারো, বাকি সব অন্যান্য গুনাহগুলো তোমার জন্য সারা বান্দা সহজ হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, মহিলাদের সাথে বান্দা তাকানো যাবে না, বেকানা নারীর দিকে বান্দা তাকানো যাবে না, এদের সাথে মেলামেশাও করা যাবে না। হে পুরুষেরা, তোমরা কোনো মহিলার দিকে তাকাবা না। হে মহিলারা, তোমরা কোনো পুরুষের দিকে তাকাবা না। কেননা নবী শিক্ষা দিয়েছেন, কোনো মহিলা যদি পুরুষের দিকে তাকায় তাহলে গুনাহ হবে। এই জন্য তো নবী বললেন কোন মহিলাদের সাথে পুরুষেরাও কথা বলতে পারবে না। কেননা বান্দা প্রারম্ভিকা শুরু হইতে হয় বান্দা কথাবার্তা দিয়া। দেখো অনেক আল্লাহর বান্দা আছে ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে অনেক আল্লাহর বান্দারা আছে যারা মেসেঞ্জারে চ্যাট করে 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 মহিলাদের সাথে কথাবার্তা বলে। বান্দা প্রারম্ভিকা শুরু হইতে হয় কথাবার্তা দিয়া। জানায়া দেয় যদি বান্দা এই গুনাহ থেকে বাঁচতে পারো, আমি নবী নিজে তার জান্নাতের জিম্মা হয়ে না। যে বান্দা এইটা দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, নবী আমার ওই বান্দার জান্নাতের জিম্মা নিয়ে নিবে। আরে বান্দা এটা বড়, এটা ছোট কথা না, ছোট কথা না। নবী আমার জান্নাতের জিম্মা নিয়ে নিবে, এটা বান্দা অনেক বড় কথা, অনেক বড় কথা। আরে বান্দা, এই বান্দা গুনাহ থেকেও বান্দা বাঁচতে হবে, এই জিনা থেকে বাঁচতে হবে, এই চোখের জিনা থেকেও বাঁচতে হবে। পঞ্চম নাম্বার যে গুনাহ, এই গুনাহটা হলো বান্দা মানুষের উপর জুলুম করা যাবে না। নবী আমার জানায়া দেয় কোন মানুষ যদি মানুষের উপর জুলুম করো, নবী আমার জানায়া দেয় আজ জুলুম জুলমাতুই ইয়াউমাল কিয়ামা। নবী আমার জানায়া দেয় কোন মানুষ যদি মানুষের উপর জুলুম করে, এই বান্দা তো কিয়ামতের দিন তোমার উপর বিশাল অন্ধকার হয়ে একটা জুলুম তোমার সামনে চলে আসবে। আল্লাহ পাক এই বান্দাকে যখন হিসাব শুরু করবে, বিশাল অন্ধকার যখন সামনে চলে আসবে, এই বান্দা বলবে ও আল্লাহ, এই আমার এই অন্ধকার আমার পিছু ছাড়ে না কেন? আল্লাহ তাআলা বলবেন তুমি যে মানুষের উপর জুলুম করেছো, এই জুলুমটা তোমার এই অন্ধকার হয়ে সামনে চলে আসছে। এর নবীর উম্মতের দল, মানুষের উপর জুলুমও করা যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না, মানুষকে কোনো খারাপ কাজ করা যাবে না। বান্দা নবী জানায়া দেয় যদি 6 নাম্বার যে বড় গুনাহ, বান্দা রাগের সময় নিজেকে সংযত করে নিতে হবে। নবী আমার শিক্ষা দিয়া দিলেন যদি কোনো বান্দা রাগ চলে আসে, রাগের মাথায় ক্রোধান্বিত হইয়া বান্দা কোনো কিছু করা যাবে না, বউকে মারা যাবে না, আহলিয়াকে মারা যাবে না। বান্দা নিজের রাগের সময় নিজেকে সংযত করে নিতে হবে। নবী আমার জানায়া দেয় ফাইদা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা। নবী আমার শিক্ষা দিয়া দিলেন যদি তোমাদের মধ্যকার কোনো উম্মত রাগ চলে আসে, রাগের মাথায় কোনো রাগের বশবর্তী হইয়া কোনো মানুষকে জুলুম করা যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না। নবী আমার শিক্ষা দিয়ে দিলেন ফাইদা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা। রাগ যখন চলে আসবে তখন বান্দা ওযু করে নাও, ওযু করে নাও, ওযু করিয়া আমার মাওলার দরবারে বান্দা চাইতে থাকো, ও আল্লাহ আমি যে বড় রাগান্বিত, আমি যে বড় ক্রোধান্বিত, ও আল্লাহ আমাকে রাগ থেকে বাঁচার মতো তৌফিক দেয়া দাও, আমাকে রাগ থেকে ও আল্লাহ আমাকে বাঁচায়া দাও। 6 নাম্বার যে বড় গুনাহ, বান্দা মানুষের উপর রাগান্বিত হওয়ার পরে অনেক কোনো মারধর করা যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না। রাগ যখন চলে আসবে মানুষের উপর জুলুম করা যাবে না। রাগ চলে আসলে বান্দা ওযু করে 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 মাওলার দরবারে চাও। এই 6টা আমল যদি বান্দা করতে পারো, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। নবীর আদর্শের উপরে চলো, তাহলে বান্দা জীবনটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই 6টা বড় বড় গুনাহ যদি বান্দা ছাড়তে পারো, তাহলে সমাজটাও পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করে।